আমার নাম মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। আমি কারেন্টলি জব করছি হচ্ছে এক্সিম ব্যাংক মালিবাগ শাখায়। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর আদাবর। আর ফার্স্টলি আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আমার বাসা থেকে অফিসের ডিস্টেন্সটা অলমোস্ট 16 to 17 কিলোমিটার্স। সো সেফ রাইডের জন্য আমার একটা বাইক দরকার ছিল। সেক্ষেত্রে কস্ট ইফেক্টিভ এবং আমি যদি পরিবেশের এনভায়রনমেন্টের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমার ইলেকট্রিক ভেহিকেল আসলে খুব ইম্পর্টেন্ট আমার জন্য। আগে বাইকে করে যেতে আমার শুধু ওয়ান ওয়েতে আমার 200 থেকে 250 টাকার মতো খরচ হতো। বাট এখন ইলেকট্রিক বাইক কথা দেখা যাচ্ছে আমার একবার চার্জ দিলে 6 থেকে 7 ঘন্টার মতো চার্জ নেয়। চার্জ দিলে আমার 3 দিন আমার কাভার হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার অ্যাকচুয়ালি কস্টটা সেভিংস হচ্ছে। চার্জিং ইস্যুটা হচ্ছে আমি রাতে ঘুমানোর সময় দিয়ে থাকি এবং সকালবেলা উঠে ওটা চার্জ অফ করে দিয়ে থাকি। এদের যেটা সুবিধা হচ্ছে যে টু পিন হওয়ার জন্য আমি খুব সহজে মার্কেটে অ্যাভেলেবেল সকেটগুলোও পাচ্ছি এবং চার্জিংয়ে না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি। আপনি যদি নিজের কোনো রাইড আপনি চয়েস করেন, সেক্ষেত্রে আপনি 90% নিজের হাতে কন্ট্রোল করতে পারেন। ঢাকা শহরে যদিও প্রচুর জ্যাম থাকে, সব কিছু থাকে, আপনি আদার্স রাইড ইউজ করতে চান, আদার্স রাইডার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার সেফটিটা আপনি তার হাতে তুলে দিচ্ছেন। নিজের হাতে যদি সেলফ একটা রাইড থাকে, সেক্ষেত্রে আপনি সেটা 90% আপনি নিজের উপর নিয়ে নিতে পারছেন, নিজের সেফটিটা। ডিজাইনটা অনেক বড় একটা ম্যাটার। আপনি একটা জিনিস ইউজ করছেন, আপনাকে রিপ্রেজেন্ট করছে যে আপনি যখন একটা রাস্তায় যান, লোকজন এখন পর্যন্ত আমাকে পজিটিভ রিভিউ দিচ্ছে, পজিটিভ লেভেল বলছে, যার জন্য অবশ্যই আমি এই মডেলটাকে এবং এই লুকটাকে অবশ্যই প্রেফার করবো। ব্রেকিং সিস্টেম এবং আপনার সাসপেনশনগুলো এবং স্পিড বলেন, সব কিছু কন্ট্রোলে থাকে এবং কমফোর্টটা আসলে আমি কমফোর্ট ফিল করছি। এবং পিছনের রাইডটা নর্মালি এখন পর্যন্ত আমার ছেলেই ইউজ করে, সেও অনেক কমফোর্ট ফিল করে। আর রিভো থেকে আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে যে আমি কোনো সার্ভিস সমস্যা পাচ্ছি কি না, যদি পাই তাদের আমাদের হোমে বাসায় এসে আমার সার্ভিসটা দিবে। এটা আসলে পজিটিভ একটা জিনিস। আপনার যদি কোনো সময় সমস্যা হয়ে থাকে, ওরা যদি আমাকে বাসায় এসে হোম সার্ভিসটা দেয়, সেক্ষেত্রে আমি আসলে এটাকে পজিটিভ বলবো। সেজন্য থ্যাংক ইউ রিভোকে। পৃথিবীর আসলে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখন সবখানে দেখা যাচ্ছে যে আপনার এনভায়রনমেন্টাল একটা চেঞ্জিংয়ের ব্যাপার চলে আসছে, যেখানের মধ্যে ফুয়েল থেকে শুরু করে অন্যান্য যে সকল জিনিস আপনার এনভায়রনমেন্টে খারাপ করছে, সেটা যতটুকু কমানো যায়, এমিশন করা যায়, আপনি ইলেকট্রিক ভেহিকেল ইউজ করা শুরু করেন, আপনি রিভোকে নিজের করে নেন, তাহলে আমি মনে করবো যে আপনার একটা কন্ট্রিবিউশন থাকবে এই এনভায়রনমেন্টের উপর। অনেকে আমাকে প্রশ্ন করছে যে ওয়াই আপনার ইলেকট্রিক ভেহিকেল এত প্রাইস দিয়ে কিনছেন আপনি। আসলে আপনি যখন এটা ওভাবে চিন্তা করবেন যে আপনি একটা নির্দিষ্ট প্রাইস দিয়ে কিনছেন, আপনি ওটাকে আসলে কাউন্ট করবেন না। আপনি কাউন্ট করবেন হচ্ছে আপনি এটা থেকে কতটুকু কমফোর্টটা নিচ্ছেন। সো দেখা যাচ্ছে হচ্ছে যে আপনি ওটাকে আসলে কস্ট ভ্যালু যদি বলতে চান, আমি 100% বলবো এটা পারফেক্ট ভেহিকেল আপনার জন্য।